আর কিছু বলবে? হুম? একটা দিন ছুটি, আমাকে একটু বেরোতে হবে। ভেবেছিলাম আজ তোমার ছুটি, মুক্তকে হয়তো মামার বাড়ি থেকে তোমার কাছে আনবে। অনেকদিন তো ওকে দেখিনি, মাঝে মাঝে মনটা কেঁদে ওঠে। দেখো, কখন তোমার মন কাঁদবে, কখন তোমার চোখে জল আসবে, এসব নিয়ে আমার ভাববার সময় নেই। আর কোনো কিছু নিয়ে আমার তর্ক করারও ইচ্ছে নেই। নীরা, আজ শুধু টিচার্স ডে নয়, এই দিনটা আমাদের বিয়ের তারিখ। আমার প্রথম যৌবন, আমাদের প্রথম দেখা ইউনিভার্সিটির করিডোরে। বিকেলের পড়ন্ত রোদ পড়েছিল তোমার মুখের উপর। সাগর, তুমি এখন কাব্য করবে? আমি সব ভুলতে চাই। আমি ভুল করে তোমায় ভালোবেসেছিলাম। ভালোবাসা দিয়ে, ব্যথা দিয়ে আমায় কবে কি বলেছিলে আমি সব ভুলে গেছি। তুমি যাও সাগর। নীরা, তুমি যে আমায় ভুলে গেছো সে কথাটাও আমি ভুলে গেছি। তাই তো বিয়ের তারিখে ভুলে আমি তোমার কাছে চলে এসেছি। কেউ সহজে ভোলে, কেউ চেষ্টা করেও ভুলতে পারে না। তার জন্য আমি কি করব? নীরা, হাত ছাড়ো সাগর, অনেক দেরি হয়ে গেছে। আমাকে আর কত ক্ষত বিক্ষত করবে? আমি কি তোমার পায়ে ধরে বলেছিলাম আমায় বিয়ে করো সাগর, তোমায় ছাড়া আমি বাঁচবো না? বলেছিলাম কি? তখন অত শত বুঝিনি। চোখ মেলে যাকে ভালো লেগেছিল তাকেই ভালো বলে মেনে নিয়েছিলাম। না, তখন তোমার সারাক্ষণ হারাবার ভয় ছিল। কি? হ্যাঁ, ইউনিভার্সিটির কমন রুমে আমার টেবিল টেনিস খেলা নিয়ে যখন সঞ্জয় অভিরাজের মধ্যে দারুণ উচ্ছ্বাস, তখনই তোমার মনে সন্দেহের বীজ ঢুকেছিল। তাই যেন তেন প্রকারেণ আমাকে তোমার সোনার খাঁচায় বন্দি করে ফেললে। আমি যেন তোমার পোষমানা পাখি। কি বলছো? তোমার শেখানো বলেই আমাকে আওড়াতে হবে। তুমি শ্রীজাত, আমি মন্দাক্রান্তা হতে পারবো না। তুমি প্রসেনজিৎ, আমি অনেক হতে পারবো না। তুমি আরজিকর, আমি সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনে থাকতে পারবো না। আমি আমি ক্লান্ত হয়ে গেছি সাগর, আমাকে ছুটি দাও। নীরা, আজ বুঝলাম সব প্রেম প্রেম নয়। কাছে টানলেই কাছে যেতে নেই। ফুলের ঘ্রাণ, পাখির গান আর তোমার বাহুর টান, মনে করেছিলাম এ বিশ্ব সংসার মধুর। মনে করেছিলাম এ হৃদয় অনন্ত অমৃতময়, প্রেম চিরদিনই রয়। বালিশ, বিছানা, টেবিল, চেয়ার, আলমারির কোণে কোণে, চড়াইয়ের বাসা, ঘুলঘুলির খড়কাঠির মধ্যে। হ্যাঁ, চটি পড়ছো কেন? চলে যাবে? একতরফা ছয় মেরে বাজিমাত করবে? না মানে বলছি, চা খেয়ে যাও, আমারও তো কিছু বলার আছে। ও বেশ, বলো। তুমি তো আমার মনের কথা জেনেই ফেলেছ। এসব কথা আমি বলতে চাই না, তবু তুমি বলতে বাধ্য করছো। কাব্যে যে কথা হয় মানানসই, বাস্তবে তা বলতে গেলে হয় ন্যাকাপনা। নাকে কান্না তোমার চিরকালই ছিল। বলবেই তো, আমাদের প্রথম প্রণয়ের দিন মনে আছে? মনে থাকবে না? পার্টিতে সোফায় বসে আমাকে ইশারা করেছিলে পাশে আসতে। চিরকালই মিথ্যুক তুমি। আমি ইশারা করেছিলাম? কোক দেব ছল করে কে বলেছিল সিঁড়ির নিচে দেখা করতে? মুক্ত হওয়ার পর তো দেখেও দেখতে না, সব কথা শুনেও শুনতে না। কাছে আসবে আশা করে সারা রাত জেগে বসে থেকেছি। তুমি দেশ পত্রিকা নিয়ে পাশের ঘরে চলে যেতে। তখন তোমাকে যে সানন্দার ঘুমে পেয়েছিল। সত্যি কথাটা স্বীকার করছো তো? কি দোষ ওখানেই। মানে? তুমি দেশভক্ত, আমি সানন্দা পড়তে পারবো না। অবশ্য কোনো কালেই তুমি দেশভক্ত নও, দেশ পত্রিকা ভক্ত, সুনীল গাঙ্গুলির ভক্ত। নীরা, সুনীলের নারীর মতো আমাদের প্রেমের সেই প্রথম আনাগোনা, সেই হাতে হাতে ঠেকা, সেই আধো চোখে দেখা চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা। এই নাও কফি। চিনি দিইনি কিন্তু। আচ্ছা, বলছি, রাত করে বাড়ি ফেরো? ছাইপাশগুলো এখনো খাও? অবশেষে রাত্রি নেমে এলো, শ্রান্তিতে ভরে উঠল হৃদয়। তখনই মনে হলো প্রেম মানে কি শুধু
এই আর কিছু নেই? এখন কি মনে হয় জানো নীরা, কেন তুমি স্ত্রী হয়ে এলে? তাহলে তো আর প্রেমের মূর্তিখানি ভেঙে টুকরো টুকরো হয়ে যেত না। বলবেই তো সে কথা। এখন তোমার অনেক কাজ, অনেক ব্যস্ততা। তখন তো কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার হৃদয় পেয়েছিলাম, তখন তো আমি প্রাণ, মন, দেহ সবই অকাতরে দিয়ে দিয়েছিলাম। এখন তুমিও জানো তোমার সেই হৃদয় নেই। হ্যাঁ, আছে শুধু কিছু কথার সোহাগ। তাই বুঝি? শুধু অবিশ্বাস, সন্দেহ? নীরা, আজও আমি তোমাকে যেমন চাই, তুমিও যদি আমাকে তেমনি চাও। জীবনের বসন্তে একদিন যাকে ভালোবেসেছিলে, আজ তাকে অনুগ্রহ দেখাচ্ছ? না না, এখন কি ভাবছো একে প্রেম না দিলে চলবে? উফ, শুধু একটু মিষ্টি কথা, ব্ল্যাক চকোলেট, ব্লু ফক্সে খাওয়া, ব্যাস এইটুকু। নীরা, দেবী পূজা চেও না। এসো, দুজনে থাকি সুখে দুঃখে গৃহকোণে। যেমন চড়াই আছে ভেন্টিলেটরে, সমস্ত পূজার ফুল দেবতাদের জন্য তুলে রাখি। রবীন্দ্রনাথের কথাই বলি, কোন কথা? বুক ফেটে কেন অশ্রু ঝরে, তাও কি বুঝিতে পারো না? এ শুধু চোখের জল, এ নহে নহে ভর্ৎসনা। ভর্ৎসনা।